এবার আইনের জালে আটকা পড়ছেন সাবেক মন্ত্রী ঝালকাঠি ২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু ও তার মেয়ে সুমাইয়া হোসেন। তাদের দুজনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। সোমবার দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেনের আদালত এ আদেশ দেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়াও আমির হোসেন আমুর ব্যক্তিগত সহকারী ফখরুল মাজিদ মাহমুদ কিরণ ও পিএসির স্ত্রী রাফেজা মাজিদের বিদেশ যাত্রায়ও আদালত নিষেধাজ্ঞা দিয়েছে। ঘুষপূর্বক নিয়োগ বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে টিআর কাবিখা সহ সরকারি উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের কারণে আমু সহ ৪ জনের বিরুদ্ধে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার জন্য আবেদন করেন দুদকের উপপরিচালক রেজাউল করিম। তার আবেদনের পরিপ্রেক্ষিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। একই সাথে বিদেশে অর্থ পাচার সহ আমুর নিজের ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের জন্য অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। দুর্নীতি ছাড়াও আমির হোসেন আমুর বিরুদ্ধে রয়েছে একাধিক হত্যা মামলা। গত ৬ নভেম্বর রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আমির হোসেন আমুকে হত্যা মামলায় গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরদিন ৭ নভেম্বর তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। ১২ নভেম্বর রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। আমির হোসেন আমু ১৪ দলের মুখপাত্র ও ঝালকাঠি ২ আসনের সংসদ সদস্য। ২০১৩ সালে তিনি ভূমি ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পান। ২০১৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হলে তাকে শিল্পমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।